দর্শক, হাতে যদি সময় থাকে তাহলে আমার মতো এভাবে ফুচকা বানিয়ে আপনারা নিজের হাতে বানাইয়া খাইতে পারেন। দেখেন, আমি আমার যেহেতু সময় আছে, ঈদের ছুটিতে সময় পাইছি, সময় পাওয়ার জন্য তাই ভাবলাম দেখি নিজেরা যদি বাজারে ওরা বানাইতে পারে তাহলে আমি বানাইতে পারবো না কেন। তাই নিজে ভাবলাম বা এবার যে ফুচকা কিনে নিয়ে আসলাম, কাঁচা ফুচকা কিনে নিয়ে এসে তেলের মধ্যে ভাজা সেম টু সেম ফুচকা বানিয়ে ফেললাম। তবে তবে এখানে একটা জিনিস ফলো করবেন যে বাজারের যে ফুচকাগুলো আছে সাধারণত এগুলো সাইজে অনেক ছোটো হয়ে থাকে, কিন্তু আমি যে ফুচকাগুলো ইউজ করছি এগুলোর ফুচকার একটা সাইজ দেখেন খুব মোটা মোটা সাইজ হয়েছে, ডিমের সাইজ থেকে আরও বড় বড় সাইজ হয়েছে। ফুচকাগুলো দেখতেও অনেক সুন্দর, আর আমি একটু কড়া করে ভাজা নিয়েছি লাল করে, যাতে মশমশা হয়ে যায়। এই জন্য একটু কড়া করে ভাজা নিয়েছি। দেখেন, তার মধ্যে অর্ধেকগুলো রাইখা দিয়েছি, এতগুলো খাওয়ার লোক নাই, তাই অর্ধেক কয়টা বাজছে আর বাকিগুলো রাইখা দিয়েছি অন্য সময় খাওয়ার জন্য। তারপরে রেডি করলাম পেঁয়াজ কুচি আর এই যে শুকনো মরিচ ভাজা। মরিচগুলো এমনভাবে ভাজছি যাতে কালো না হয়ে যায় এবং পুড়ে না যায়। এর মধ্যে রাখছি যে তেঁতুলের টক, যেহেতু আমরা টক ব্যবহার করি, ঢাকা শহরে তেমন একটা টকের পাওয়া যায় না, তারপরে এজন্য দোকান থেকে তেঁতুল কিনে নিয়ে আইলাম। তেঁতুল কিনে নিয়ে আইসা এই যে হালকা পানি দিয়ে তেঁতুলগুলা মিশ্রণ করলাম। মিশ্রণ করিয়া এই টকের মধ্যে একটু জাল হওয়ার জন্য হালকা পরিমাণের বিট লবণ এবং মরিচ ইউজ করতেছি, গুঁড়া মরিচ ইউজ করতে। এই দেখেন, এই যে বাদাম মরিচের গুঁড়াগুলো আছে না, ওখানে বাদাম মরিচের গুঁড়াগুলো ইউজ করছি। এই দেখেন, এখন তেঁতুলের টক হয়ে গেছে। এবার হচ্ছে কি আপনার ডাল আর আলু, ওই যে বুটের ডালগুলো আছে না, বুটের ডাল আর আলুগুলো ছিললা একসাথে সিদ্ধ বসাইছিলাম। সিদ্ধ বসানোর পর হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পর একসাথে সুন্দরভাবে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার শেষ আমার মশলা মিক্স করা। এবার দেখেন আমি কী করি, মশলা মিক্স করা শেষ। এবার টকও আলাদা রেখে দিয়েছি, এই ছুরি পাতিগুলো সবগুলো সরে রেখে দিয়েছি। এইবার ফুচকার ভিতরে মশলাগুলো ঢুকানোর পালা। এই যে ফুচকার ভিতরে মশলাগুলো ঢুকাইতেছি, দেখেন কীভাবে ঢুকাইতেছি। আর এমনভাবে মশলাগুলো তৈরি করছি যাতে একটু বেশি না হয় আবার কম না হয়। যদিও একটু কম হয়েছে লাস্টের কয়টা ফুচকার মধ্যে একটু কম মশলা হয়েছে, তারপর ইনশাল্লাহ মানিয়ে নিছে খাওয়ার মধ্যে, সেই ভালো লাগছে। দেখেন, নিজের হাতে তৈরি করে যে কোনো একটা জিনিস খাওয়ার স্বাদই আলাদা, নিজের তৃপ্তি মিটিয়ে খাওয়া যায়। দেখেন দেখেন আমি একে একে করে প্রত্যেকটি ফুচকার মধ্যে আমি মশলাগুলো ঢুকিয়ে নিয়েছি। দেখেন, তো আপনারা চাইলে এভাবে বাসা বাড়িতে ফুচকা আমার এই ভিডিও দেখেও বানাইতে পারেন, অথবা নিজের যদি মনে ইচ্ছা আগ্রহ থাকে তাহলে নিজেই বানাইতে পারেন। ফুচকা বানানো যে এত আহামরি কিছু তাই না, ফুচকা বানানো একবার সহজ। দেখেন, শুধুমাত্র বুটের ডাল দিছি আর আপনার আলু দিছি, আলু দিয়ে বানিয়ে নিছি। দেখেন আমার ফুচকা বানানো, ফুচকার মধ্যে মশলা দেওয়া অলরেডি শেষের পর্যায়ে। দেখেন নিজে বানানোর মজাটাই আলাদা, নিজে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আমি আবার বলতেছি, কারণ এটা যে কী একটা আনন্দ আমি নিজে প্রথম বানাইলাম, তাই নিজের এটার মধ্যে যে কী একটা আনন্দ পাইছি নিজে বানিয়ে খাওয়ার মধ্যে, সেটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না। দেখেন এমনভাবে মশলাটা তৈরি করছি যাতে একটু বেশি না হয় একটু কম না হয়। শেষের দিকে একটু বেশি হয়ে গেছিলো, এটার মধ্যে আর একটু বেশি করে দিয়ে আমার শেষ ফুচকা বানান। দেখেন ফুচকার মধ্যে মশলা দেওয়া শেষ। এই দেখেন, এবার হচ্ছে খাওয়ার পালা। এবার তেঁতুলের টকটা নিয়ে এই যে বসে গেলাম। এই যে দেখেন, দারুণ স্বাদ, দারুণ দারুণ, এত মশমশা হয়েছে যাতে কামড় দিলে চিপস খাইতে যেরকম করে এরকমই ভালো লাগে, সেই মজা লাগে। দেখেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।